কলকাতার তুফানের যে মিটিংটা শাকিব খানকে নিয়ে আমি কি দেখলাম, মানে আমার চোখে যে একটা শান্তি পাইলাম এই ভিডিওগুলো দেখার পরে। দেখেন, এই মিটিংয়ে কলকাতার অনেকগুলো নায়ক অ্যাড হয়েছে, আপনার দর্শনামণি থেকে শুরু করে এদিকে থেকে শুরু করে অনেকগুলো শাকিবের সাথে আগে যারা কাজ করছে তারা অনেকে এখানে অ্যাড হয়েছে। যেটা আপনারা দেখতে পাইতেছেন আমার সাথে, কলকাতার যে সাংবাদিক শাকিব খানকে বের করে ধরছে, এগুলা দেখলে তো চোখের শান্তিতে এমনিতে চলে আসে। আবার চিন্তা করে দেখেন তুফান কলকাতাতে কিভাবে প্রমোশন হাইলাইট করতে আসে। অলরেডি তো মিমি বলিয়ে দিছে, যারা প্রশ্ন করে শাকিব খানকে নিয়ে প্রশ্ন করে সবাই শাকিব খানের পাশে, শাকিব খানকে নিয়ে কথা বলে। তাহলে এবার চিন্তা করেন শাকিব খানের রেস, শাকিব খানের হাইট কি পরিমাণ কলকাতাতে। এই যে ভালোবাসা দেখাইতেছে কলকাতার মানুষগুলা, তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ভিডিও দেখাই, এই ভিডিওটা দেখার পরে আপনাদের যে চোখের একটা শান্তি পাইবেন এটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভালোবাসার প্রতিদান কি দিব আমি, আসলে তাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ। তারা যে ভালোবাসাটা দেখাইছে কলকাতার মানুষ এবং চলচ্চিত্রকে যে ভালোবাসাটা দেখাইছে, শাকিব খানকে যে ভালোবাসাটা দেখাইছে, এটা সারা জীবন আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা, যখন কলকাতার মিডিয়ার থেকে যখন শুনি কলকাতার নায়িকাগুলো শাকিবের পিছনে লাইন ধরছে কাজ করার জন্য, তখন এই কথাটা শোনার পর আসলে অনেক ভালো লাগছে। আমি মনে করি এখন একটা সুযোগ আছে বাংলাদেশ এবং কলকাতা, শাকিব খান যে সুযোগটা এখন পাইছে, কলকাতা জিৎ দেব তাদের সাথে একসাথ হই বড় বড় বাজেটের বড় ধরনের সিনেমা করা দরকার। যেহেতু আমরা এখন দুই বাংলা একই সাথে আমরা বড় বাজেটের সিনেমা দেওয়াটা দরকার তাদের সব দর্শকদেরকে। দেবের সাথে অনেক সম্পর্ক ভালো শাকিবের সাথে, আমি মনে করি দেব শাকিব খান একসাথে যখন কাজ করবে ইন্ডাস্ট্রি অনেক বড় দূরে গিয়ে যাইব। যারা পরিচালক তাদের কাছে আমার একটা আবেদন, আপনারা এই জুটিটাকে একসাথ করেন, তাহলে ইন্ডাস্ট্রি অনেক দূরে এগিয়ে যাইব। অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আপনাদের কমেন্টে জানাইবেন। তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন, সত্যের সন্ধানের পাশে থাকবেন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।